বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির, আলোচনা পিসিবি চেয়ারম্যানের। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है। जब मर्जी फैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली ऑपोजिट फैसला करें और इसीलिए हमने ये स्टैंड लिया है। পদত্যাগ করলেন ক্রিকেট বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক। চলছে বিসিবির আরও একটি ম্যারাথন সভা। উৎসবে মাতোয়ারা বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী। সাফল্যের রহস্য দলগত ঐক্য। শেষ ভালো তানজিদ তামিমের। আমি এটার ক্রেডিট দিব আমার টিম ম্যানেজমেন্টকে, কোচ থেকে শুরু করে সিনিয়র প্লেয়াররা যারা আছে সবাই আমাকে যেভাবে কামব্যাক করেছে এবং আমার উপর যে বিশ্বাসটা রাখছে, আজকে এই জন্য আমরা এই জন্যই রাজশাহী টিমটা আজকে চ্যাম্পিয়ন হতে পারছে। মিরপুরে এখনো চলছে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। দুপুর ৩টার দিকে শুরু হওয়া এই সভা এখনো চলমান। সাম্প্রতিক টি-20 বিশ্বকাপ ইস্যুতে আলোড়ন ওঠার পর এটি পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক সভা। বাংলাদেশ ভারত গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় এর লাভ ক্ষতি এবং আইসিসির সিদ্ধান্ত ও সরকারের নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও ক্রিকেট বোর্ডের দুই পরিচালক এম নাজমুল ইসলাম এবং মুখলেসুর রহমানের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠায়, সেটিও আলোচনার বিষয়। বিসিবির মিটিং চলছে 5 ঘন্টার বেশি সময় ধরে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, এবং মিটিং শেষ হলে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। শিরোনামেই শুনছিলেন যে বাংলাদেশের এই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তানকে পাচ্ছে বিসিবি এবং বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে বলে দাবি করেছেন পিসিবির চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এখন পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করবে কিনা সেই বিষয়টা সরকারের সিদ্ধান্তের উপর বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে, একই কথা আমি আইসিসি সভাতেও বলেছি, যে কারণে আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য। একই ঘটনায় যদি ভারত ও পাকিস্তানকে সুবিধা দেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য কেন নয়? আমরা প্রধানমন্ত্রী দেশে ফেরার অপেক্ষায় আছি, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগে আইসিসির সিদ্ধান্ত আসুক, তারপর আমাদের প্ল্যান এ, বি, সি ও ডি সবই আছে। শিরোপা উৎসবে মাতোয়ারা রাজশাহী ওয়ারিয়র্স। যোদ্ধারা হার মানেনি যুদ্ধে। প্রথম অংশগ্রহণেই করেছে বাজিমাত। শুধু এক পেশে ফাইনালে চট্টগ্রামকে হারানো নয়, পুরো টুর্নামেন্টে ছিল ধারাবাহিক। যাদের নিয়ে ওঠেনি কোনো বিতর্ক, পারিশ্রমিক নিয়ে প্রশ্ন। রাজশাহীর সাফল্য উদাহরণ হতে পারে অন্য দলগুলোর জন্য। ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। রাজশাহী ওয়ারিয়র্সের বিপিএল জয়ের সাথে মিলে যায় পুরনো প্রবাদটি। তবে সেই জয়ের পেছনে আছে দীর্ঘ পরিকল্পনা, অনেকের পরিশ্রম আর বিপুল বিনিয়োগ। প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত যার মূল কারিগর ছিলেন কোচ হান্নান সরকার। নির্বাচক পদ ছেড়ে কোচ হিসেবে একের পর এক সাফল্য ঘরে তুলছেন। প্রিমিয়ার লিগের পর এবার বিপিএল চ্যাম্পিয়ন কোচ। মাসব্যাপী টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উৎসবের রং ছড়িয়ে পড়েছে চারদিকে। স্টেডিয়াম থেকে যে আনন্দের রেশ গড়িয়েছে রাজশাহীর হোটেল পর্যন্ত। রাত যত বেড়েছে তার ব্যাপকতা। মালিকপক্ষ নাবিল গ্রুপ সেই কৃতিত্ব সবাইকে ভাগ করে দিয়েছে। ব্যাকএন্ডে যারা কাজ করেছেন, আমাদের টিম অপারেশনস, আমাদের হেড কোচ, তারা একদমই প্রত্যেকটা জিনিস রাতের পর রাত জেগে তারা একটা দারুণ প্ল্যান করে আমাদের অকশন টেবিল থেকে শুরু করে আজকে চ্যাম্পিয়ন পর্যন্ত। ক্রিকেটাররাও খুশি দলকে চ্যাম্পিয়ন করতে পেরে। নাজমুল হোসেনের নেতৃত্ব গুণ, মুশফিকুর রহিমের অভিজ্ঞতা, তানজিদ তামিম, তানজিম সাকিবদের তারুণ্য, লঙ্কান বিনুরা ফার্নান্দো, কিউই কেন উইলিয়ামসন, স্যাম বিলিংসের যোগ দেয়া বদলে দিয়েছে দলকে। শেষ সময়ে পূরণ করেছে শক্তির ঘাটতি। চ্যাম্পিয়ন তো আলটিমেট গোল ছিল, বাট মাঠে ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমরা করতে পেরেছি। আমি বলবো যে অকশন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা গুছানো ছিলাম এবং সবাই সবার জায়গায় ক্লিয়ার ছিল কার কি রোল। আসলে এক্সপ্রেস করার মতন অনুভূতি যে কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া এটা ভালো একটা আমার মনে হয় অ্যাচিভমেন্ট। I'm stoked to be a part of the championship side. I'm very happy. অনুভূতি তো খুবই ভালো, যে প্লেয়ার হিসেবে যখন চ্যাম্পিয়ন হয় খুবই ভালো লাগে। Thank you so much for your being kind support and because of your prayers and your wishes, we became champion today. এই দলেরই সদস্য আকবর আলী এবার অধিনায়ক হিসেবে না হলেও চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রেখেছেন। প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপের ফিলিং আসলে অনেক আনন্দের এবং প্রত্যেকটাই বিশেষ। আমার প্রথম বিপিএল তো খুবই বিশেষ। নানা নামে পদ্মাপাড়ের দলটি বিপিএলে খেললেও প্রথমবার পূর্ণাঙ্গ আসরে চ্যাম্পিয়ন।
আগের এক শিরোপা ছিল বিশেষ আসরে। এদিকে হেড কোচ হান্নান সরকারের পরামর্শে পরিকল্পনা বদলে সফল তানজিদ তামিম। এই ওপেনারের সেঞ্চুরিতে দ্বিতীয়বার বিপিএল শিরোপার স্বাদ পেয়েছে রাজশাহীবাসী। তাই টুর্নামেন্টে টপ স্কোরার হতে না পারলেও আক্ষেপ নেই জুনিয়র তামিমের। একাদশ আসরে তুমুল সমালোচিত ছিল রাজশাহী। এক বছরের ব্যবধানে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে চ্যাম্পিয়ন ওরা। সিনিয়র থেকে জুনিয়র দলগত নৈপুণ্যে উজ্জ্বল ওয়ারিয়র্স, এর মাঝেও মধ্যমণি তানজিদ তামিম। নান্দনিক সেঞ্চুরিতে ফাইনালের নায়ক। রাজশাহীর হয়ে আসরে সবচেয়ে বেশি ৩৫৬ রান, ৩২-৪ আর ১৯-৬ তার উইলয়। অথচ বিপিএল শুরুর দিকে ব্যাট প্যাচে ইচ্ছাকৃতভাবেই পরিসংখ্যানে নজর দিতে পারেননি। প্রথমে যখন টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারছিলাম না, তখন আসলে নিজের রান কত হয়েছে এটা আসলে দেখাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো চেষ্টা করেছিলাম যে কিভাবে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। আর আমি এটার ক্রেডিট দিব আমার টিম ম্যানেজমেন্টকে, কোচ থেকে শুরু করে সিনিয়র প্লেয়াররা যারা আছে সবাই আমাকে যেভাবে কামব্যাক করেছে এবং আমার উপর যে বিশ্বাসটা রাখছে। বিপিএল চলাকালীন ব্যাটিং নিয়ে আলাদা কোনো কাজ করেননি তানজিদ হাসান তামিম। তবে কোচ হান্নান সরকারের পরামর্শে গেম প্ল্যান সাজিয়েছেন এই ওপেনার। সাফল্য মিলেছে শিরোপা নির্ধারণীতে। কিভাবে আমি এটা মাঠে এক্সিকিউট করতে পারবো এই চেষ্টাই করছিলাম, কারণ কিছু ছোট ছোট ইনিংস ছিল যেগুলো আমি বড় করতে পারছিলাম না। তো এই জিনিসগুলো নিয়ে স্যারের সাথে কথা হয়েছে আমার, যে কিভাবে এখান থেকে বড় করতে পারবো, যে চেষ্টা করছি এখান থেকে আর কি। আর ৪০ রান করলে জাতীয় দলের সতীর্থ পারভেজ ইমনকে টপকে টুর্নামেন্টের টপ স্কোরার হতে পারতেন তানজিদ তামিম। কিন্তু কোনো আক্ষেপ নেই তার। সিলেট ওপেনারকে জানিয়েছেন শুভেচ্ছা, প্রশংসা করেছেন তাওহিদ হৃদয়ের। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি কখনো এটা আফসোস করতে চাই না। অবশ্যই এটা আমার কাছে আর ভালো লাগছে। লাস্ট সিলেটের সাথে খেলা শেষের সাথে আমার কিছু কথা হয়েছে, কনভারসেশন হয়েছে। আমাদের ব্যাচের যারা আছে সবাই মোটামুটি খুব ভালো পারফর্ম করছে, সবাই অনেক টপ পারফর্মার এবার বিপিএল-এর। তো সত্যি অনেক ভালো লাগার বিষয়টা। বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার আশা ফিকে। তানজিদ তামিমেরও জানা নেই নিকট ভবিষ্যৎ। এমনটাই হওয়ার কথা ছিল। বাংলাদেশ যে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না সেটার একটা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল কেবল, সেটাও এসে গেল এবারে। পরিষ্কার রোমান হরফে লেখা, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হচ্ছে স্কটল্যান্ডকে। বিশাল বিজ্ঞপ্তিতে এই কয়েক সপ্তাহের পুরো প্রসেস তুলে ধরা হয়েছে। চূড়ান্ত আনুষ্ঠানিক বিবৃতিতে সেটা করতে হয় বলেই, তবে সেখানেও পাওয়া গেল এমন কিছু তথ্য যেটা এর আগে সরাসরি ডিসক্লোজ করেনি আইসিসি। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সিকিউরিটি নিয়ে প্রশ্ন যখন থেকে তোলা হচ্ছিল, সব আলাপ চলছিল আইসিসির ব্যানারের বডির সাথেই। আয়োজক দেশের ক্রিকেট বডি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই কিংবা ভারতের প্রশাসন কোনো টু শব্দ করেনি সেই প্রসঙ্গে। আর সিকিউরিটি ইস্যুতে তাদের এমন শুনশান নীরবতাই সন্দেহ করে তোলে আরও গভীর। তবে আইসিসি তাদের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছে একটি স্বাধীন অথরিটিকে তারা ভারতের সিকিউরিটি রিস্ক জাজ করতে দিয়েছিল, যারা সেখানে তেমন কোনো থ্রেট খুঁজেই পায়নি। এর পাশাপাশি ওয়ার্ল্ড ক্রিকেটের সর্বোচ্চ কন্ট্রোলার বডিটি বলছে তারা ভারতের রাজ্য এবং ফেডারেল সরকারের কাছ থেকেও তাদের সিকিউরিটি ডিটেল চেয়েছে এই ইভেন্টকে কেন্দ্র করে। সেখানে কিছু পরিবর্তন এনে প্রোটোকলের গভীরতাও বাড়ানো হয়েছে। এসবের পরেও বাংলাদেশ যেহেতু ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি, আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী টাইগারদের রিপ্লেস করে তাই স্কটল্যান্ডকে বিশ্বকাপের গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বাকি সদস্যগুলো হলো ইংল্যান্ড, ইতালি, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। কদিন আগেই আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির সিদ্ধান্তের সায় না দেয়ায় শনিবার কঠোর অবস্থানে যায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির সূত্রে জানা গেছে, শনিবার সকালে আইসিসির সিইও সঞ্জয় গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি দেন। সেখানে তিনি উল্লেখ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না এবং বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো আইসিসি নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠির কপি পাঠানো হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও, যিনি নিজেও আইসিসি বোর্ডের একজন সদস্য। একই সঙ্গে আলাদা এক চিঠিতে ক্রিকেট স্কটল্যান্ডকে 2026 টি-20 বিশ্বকাপে অংশ নেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে তাদের সাম্প্রতিক পারফরমেন্স ও বর্তমান র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমানে স্কটল্যান্ড রয়েছে 14 নম্বরে।